নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে আমি প্রতিদিন গাছের যত্ন নিই। 7-8 দিন আগে রেখে দেওয়া ভাতের ফ্যানকে পচিয়ে কিভাবে আমি গাছের সার হিসাবে ব্যবহার করছি সেটাই আগে দেখে নিন। আমি ওই ফ্যানের সাথে ভালোভাবে জল মিশিয়ে নিলাম এবং আমি প্রতিদিন প্রতিটা গাছের গোড়া আগে খুঁড়ে ভালো করে মাটিটা দেখে নিই যে তাতে কতটা জলের প্রয়োজন। যদি দেখি এতে ভেজা ভাব সেরকম নেই তো তাতে ভালোভাবে জল দিয়ে দিই। যেমন আমার এই চন্দ্রমল্লিকা গাছটার মাটি কিন্তু শুকিয়ে গেছে। চন্দ্রমল্লিকা গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু প্রতিদিনই এই গাছে জল দেওয়া প্রয়োজন, কারণ এর মাটি ভেজা থাকা খুবই দরকার, নয়তো গাছের ফুলগুলো ভালোভাবে হয় না। আপনারা দেখে থাকবেন যে নিজের বাগানের কোন গাছে কতটা জলের প্রয়োজন সেটা আপনি নিজেই সবথেকে ভালো বুঝতে পারবেন। এরপর আপনারা দেখছেন আমি গোবর সার পচিয়ে রেখেছি বালতির মধ্যে এবং সেটাকে কিভাবে ইউজ করি। কিছুটা গোবর সার নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি জল মিশিয়ে দিচ্ছি। এর রেশিওটা আপনি 1 মগ গোবর সারটা মধ্যে 10 লিটার জল মেশাবেন। এই রেশিওতে দিলেই কিন্তু গাছের কোনো প্রবলেম হবে না, গাছের উপকার হবে। যদি কিন্তু ডাইরেক্ট এই গোবর সারটা দিয়ে দেন তবে গাছ মরে যাওয়ার চান্স আছে। তো যতটা গাছে জলের প্রয়োজন সেটা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে ঠিক ততটুকুই দেবেন, গাছে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি দেখাচ্ছি গাছে যে মাছির উপদ্রব কালো মতো, এগুলো আমি কিভাবে কেয়ার করার চেষ্টা করি। কিছুটা সাবান গুঁড়ো এবং কিছুটা হলুদের গুঁড়ো আমি এই বোতলের মধ্যে জলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর প্রতিটা গাছেই ভালোভাবে আমি স্প্রে করে নিচ্ছি। মাঝে মধ্যে এই কালো মাছির জন্য ফুলের খুব অসুবিধা হয়ে যায় এবং গাছগুলো ঠিকভাবে বাড়ে না, তো এটার জন্য আপনি এটাও করতে পারেন। আবার আমি মাঝে মাঝে নিম পাতা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে সেটাও আবার গাছের মধ্যে স্প্রে করি। আপনারাও এটা করতে পারেন। আপনারা দেখছেন আমি প্রতি গাছেই দিচ্ছি। আপনারা জানেন এই জবা গাছে কিন্তু খুবই ওই কালো মাছির উপদ্রব হয়, ওগুলো কিন্তু এই স্প্রেতে অনেকটা ঠিক হয়ে যায়। আপনি সাবান গুঁড়ো স্প্রে না দিলেও ডাইরেক্ট জলের স্প্রেতেও কিন্তু ভালোভাবে ধুয়ে দিলে কিন্তু এগুলো কিন্তু কেটে যায়। তারপর আপনারা দেখছেন আমি কিভাবে কিচেন কম্পোস্টগুলো জড়ো করে রাখছি একটা বালতির মধ্যে। আমার গাছের জন্য কিন্তু এই সারেই যথেষ্ট, এটা আমার রেডি করা আছে। আর দেখছেন কিচেন কম্পোস্টে যে তরল সার ইউজ করি আমি, এই যে পলিথিনের মধ্যে জড়ো করে রেখেছি। তারপর এই জলটা আপনি একটা ফুটো করে মগের মধ্যে নিয়ে তার মধ্যে ওই 1 মগের মধ্যে 10 লিটার জল মিশিয়ে আমি দিই। এই কলার খোসা ভেজানো বালি, তারপর এই যে কলার খোসাগুলো আমি ভিজিয়ে রেখেছি, এর জলও এরকম 1 মগের মধ্যে 10 লিটার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।